সবাইকে সজাগ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে হবে, শুধু প্রতিবাদী নয়, এরপরে প্রতিরোধ গড়ে তুলবেন তারা। আপনারা দেখছেন যে তারা অভিযোগ করছেন শুধু ভারতই নয়, ভারতে বসে পতিত স্বৈরাচার সরকারের প্রধান ছিলেন যিনি শেখ হাসিনা, তিনি ভারতে বসে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের বিরুদ্ধে। এবং সেই ধারাবাহিকতাই কিন্তু গতকালকে বাংলাদেশ হাই কমিশনে এই হামলার ঘটনা ঘটেছে। এবং বাংলাদেশের যে বর্ডারে, সিলেট বর্ডারে তাদের বাংলাদেশের নেতা, দুঃখিত, ভারতের যে একটি দলের সমর্থকরা তারা ভারতের বাংলাদেশের বর্ডারে সীমান্তে তারা সীমান্ত ভেঙে প্রবেশ করার চেষ্টা করে বাংলাদেশের দিকে, এবং এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ তারা করছেন, যেটিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি বিষয় বলা যায়, যিনি বিরোধীরা কিন্তু সেই অভিযোগগুলি কিন্তু করছেন। আজকে সেই মিছিলটি মূলত এই প্রতিবাদী হচ্ছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে 12টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং বলেছেন ভারতে যে বাংলাদেশের হাই কমিশনে যে হামলার ঘটনা ঘটেছে, তারপরে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা যায় কিনা সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের তাদের কাছে পরামর্শ দিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন দ্রুত সেখানে বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার জন্য জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের সেখানে পাঠানোর জোর দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এবং